বিজেপি বামুটিয়া মণ্ডল কমিটির উদ্যোগে কামালঘাটে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন কামালঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মন কি বাত অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী দেশের সার্বিক বিকাশের জন্য কাজ করছে। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো সম্পর্কেও এদিন সাধারণ মানুষকে অবগত করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি মাসের শেষ রোববারে মন কি বাত অনুষ্ঠান। আমি মোটামুটি আগরতলা তো বটেই, পশ্চিম জেলা ছেড়েও বহু জায়গায় আমি এই শেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি। এবং আমি না শুধু, সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল, নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা, তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিলোপ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ, সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। অর্থনৈতিক সমস্যা তো হয়েছে, আর্থসামাজিক সমস্যা সেখানে হয়েছিল। আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম, যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতাম, আমরাও গেছি। কিন্তু কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কি অবস্থা। যখন যে বিলোপ করার পরে 370 ধারা বিলোপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো। যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানুষ সেখানে খুশি। এখানে হিন্দু মুসলিমের বিষয় নয়, সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করেছে। সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে।